সেই নবীর আবার কেন তাসবিহর প্রয়োজন? আমরা তো সেকেন্ডের ভিতরে আমি আল্লাহকে ভুলে যাই। আমরা আবার যখন তাসবিহ দেখি তখন আমাদের জিকিরের কথা স্মরণ হয়। দেখবেন যদি বিশ্বাস না হয়, একটা তাসবিহ পকেটের মধ্যে রাখিয়েন, আল্লাহর কথা স্মরণ নাই, দুনিয়ার মধ্যে পেরেশান হয়ে গেলাম। যখন এই পকেটে হাত দিলাম, তাসবিহটা হাতে লাগলো, সাথে সাথে মনে পড়ল একটু জিকির করি। এজন্য আল্লাহর ওলি বলেন, আল্লাহর নবী তো 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলতেন না, তাহলে সেই নবী কেন তাসবিহর প্রয়োজন? আমরা তো সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে ভুলে যাই, তাহলে এখন আমাদের জন্য আল্লাহকে স্মরণ করার জন্য তাসবিহর প্রয়োজন আছে। ও নবীর উম্মত, এজন্যই বেশি বেশি জিকির করা, জিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করা, সকাল সন্ধ্যায় জিকির করা, মালিকের নাম স্মরণ করা। নবীর উম্মতের দল, জিকির করলে কে খুশি হয়? বলেন, কে খুশি হয়? যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য ওয়াশজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا
وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য সকলের আগে আগে মসজিদে আসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উচ্চ করে সকলে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন রহমত আলম নবিয়ুল আরাবা ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ জিলকাদ মাসের তৃতীয় জুমা।
আমরা গত সপ্তাহে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু কথা শুনেছি। এই সপ্তাহে আল্লাহ তাআলার জিকির সম্পর্কে আলোচনা, এরপরে যেই ঈদের আগে যেই সপ্তাহগুলো আছে, জিলহজ মাসের ফজিলত, কোরবানির ফজিলত, কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে জিকির সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা অধিক পরিমাণে জিকির করো, সকাল সন্ধ্যায় জিকির করো। ভিন্ন হাদিসে রাসূল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া হলো ইবাদত। এই যে জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, তোমরা অধিক পরিমাণে জিকির করো। অধিক পরিমাণ কি পরিমাণ জিকির করো বলে কোনো হিসাব নাই। তুমি যেই অবস্থায় আছো, জমিতে কাজ করতেছো, এমন অবস্থায় মুখে জিকির করো। তুমি যেই কাজই করো না কেন, হাতে মুখে জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো, জিকির করো। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ডাকা। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দান করতেছেন, যে আল্লাহ আমাদেরকে হায়াতের মতো দৌলত দান করেছেন, সে আল্লাহর নাম স্মরণ করার দরকার আছে না নাই ভাই? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরান কাসীর, কাসীর মানে বেশি। যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করো। জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে অন্তর শীতল হয়। কলব পরিষ্কার করেন কে? আল্লাহ। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জিকির করলে কলব পরিষ্কার করেন কে? আল্লাহ। এই কারণে ভাই, গুনাহের কারণে প্রত্যেকটা বনি আদম একটা যখন গুনাহ করে, তার কলবে একটা কালো দাগ হয়। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ হয়। এভাবে যত গুনাহ করে অন্তরটা কালো হয়ে যায়। আর আল্লাহ পাকের বান্দারা যখন জিকির করে, জিকিরের সাথে সাথে ময়লা দূর হয়। কেমন ময়লা দূর হয়? উদাহরণস্বরূপ বলেন, ঘরের মধ্যে একটা লোহা থাকলে যেমন মরিচা ধরে যায়, আর একটা লোহা দিয়ে জোরে জোরে আঘাত করলে যখন কলব থেকে মরিচা পড়ে যায়, দূর হয়ে যায়, আপনার আমার গুনাহের কারণে এক একটা কালো দাগ পড়তে 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 অন্তরটা কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাথরের মতো। এখন এই কলবকে পরিষ্কার করার জন্য মেডিসিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জিকির হলো কলব পরিষ্কারের মেডিসিন, জিকির হলো কলব পরিষ্কারের ঔষধ। এই কারণে দেখবেন, ওলি বুজুর্গদের কাছে যাইলে, পীর মাশায়েখদের কাছে যাইলে বলে, বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো। বলেন, জিকিরের তালিম দেয় কি দেয় না? কেন? তোমার কলব পরিষ্কার করো। কারণ দুনিয়াবি কোনো রোগ নিয়ে যদি কেউ কবরে যায়, রাসূল বলে নাই সে জাহান্নামে জ্বলতে হবে।
কিন্তু রসুল কাদের জন্য জাহান্নামে জ্বলতে হবে বলল? বলে যারা অন্তরের রোগ নিয়ে, শরীরের না, অন্তরের রোগ নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য কবর আযাব আছে, তাদের জন্য শাস্তি আছে। এ কারণে ভাই, জিকির দ্বারা কলব পরিষ্কার হয়, জিকির দ্বারা অন্তর পরিষ্কার হয়, সাফ হয়। এই জন্য বেশি বেশি জিকির করা, আল্লাহর কথা স্মরণ করা, প্রতিদিন জিকিরের, নিজ জিকির করা, মানুষদেরকেও জিকিরের তালিম দেওয়া। যেমন কি কোনো ব্যক্তি যদি একবার বলে সুবহানাল্লাহ, এই কথা বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা ফল গাছ তৈরি হয়। আর এই ফল গাছটা কেমন? কয় আরবের দ্রুতগামী ঘোড়া যদি এই গাছের ছায়ার নিচে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত দৌড়াইতে থাকে, 500 বছর মাঝখানে চলে যাবে, এরপরেও ঘোড়ার দৌড় শেষ হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত দামি জিকির। এজন্য ভাই বেশি বেশি জিকির করা, যদি সম্ভব হয় 6 তাসবিহ আদায় করা। 1 নম্বর 100 বার সুবহানাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ প্রতিদিন পাঠ করলে কি হবে? বলে যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, নবীর বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ আদায় করবে, পাঠ করবে, বলে যুদ্ধের ময়দানের জন্য 100টা ঘোড়া দান করলে যে সওয়াব, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যে ব্যক্তি প্রতিদিন আল্লাহু আকবার, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, বলে হাজিরা যে হজ করতে যায়, হজ করতে যাইয়া যাদের উপর কোরবানি ফরজ, কোরবানি ওয়াজিব, তারা সেখানে কোরবানি আদায় করে। বলে যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, হাজিরা যে কোরবানি করে 100 ওট কোরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর ফায়দা বললাম, আলহামদুলিল্লাহর ফজিলত বললাম, আল্লাহু আকবারের ফজিলত বললাম, এবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ 4র্থ নম্বর। বলে যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, বলে আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা, এই পুরাটা খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। বলে সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর ওজন হালকা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বললাম সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বর আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বর আল্লাহু আকবার 100 বার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বর প্রতিদিন 100 বার দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন দুরূদ পাঠ করলে কি হবে? বলে যে ব্যক্তি একবার রসুলের উপর দুরূদ পাঠ করলো, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার রসুলের উপর দুরূদ পাঠ করলো, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত পাঠান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার রসুলের উপর দুরূদ পাঠ করলো, 10টা গুনাহ মাফ হয়ে গেল। যে ব্যক্তি একবার রসুলের উপর দুরূদ পাঠ করলো, 10টা নেক তার আমলনামায় যোগ করা হলো। যে ব্যক্তি একবার রসুলের উপর দুরূদ পাঠ করলো, 10টা সম্মান তাকে দেওয়া হলো।
তাহলে একবার দুরূদ পড়লে যদি এত নেকি হয়, 100 বার দুরূদ পড়লে কি পরিমাণ নেকি হবে? তাহলে 5 নম্বর, প্রতিদিন 100 বার দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর, প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করলে কি হবে? বলে বান্দার আমলনামায় যে গুনাহগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে ধুয়ে মুছে তার কলব পরিপূর্ণভাবে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিদিন আমি তওবা করি, 100 বার তওবা করি, 100 বার ইস্তিগফার করি। তাহলে বলেন, আমার রাসূলের কোনো গুনাহ আছে? বলেন, আপনার আমার রাসূলের কোনো গুনাহ আছে? সেই রাসূল যদি প্রতিদিন 100 বার ইস্তিগফার করে, আপনি আর আমি কি পরিমাণ করা দরকার? এজন্য এই 6 তাসবির আমল করা, 6 তাসবিহ 6 জিকিরের আমল করা, প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরান কাসীরা কাসীরা, জিকির করব কার? বলেন, কার করব? মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ একটা আমল শিখাও আমাকে, একটা জিকির শিখাও আমাকে, যে জিকির কেউ জানে না, কেউ জানে না, এমন একটা দামি জিকির তুমি আমাকে শিখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এটা তো পুরাতন জিকির, এটা তো চিনি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এটাই হলো সবচাইতে দামি জিকির, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে দুনিয়ার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা অধিক পরিমাণ জিকির করো, কাসীরা বেশি বেশি পরিমাণ জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় জিকির করো। তাহলে বলেন, জিকির করব কার জন্য? আল্লাহর জন্য। জিকির করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। জিকির করার মাধ্যমে কলব পরিষ্কার হয়। লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়, জিকিরের দ্বারা অন্তর শীতল হয়, অন্তর ঠান্ডা হয়, মালিকের সাথে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। এজন্যই রাসূল বেশি বেশি জিকির করতেন, সাহাবায়ে কেরামও বেশি বেশি জিকির করতেন, ওয়ালি বুজুর্গও বেশি বেশি জিকির করতেন। যে আল্লাহ আমাকে বানাইছেন, সে আল্লাহর নামের জিকির করতে পারবো আমরা সকলে নিয়ত করা। এ নবীর উম্মতের দল, এজন্য হার হালতে যখন যেই কাজ করি সব সময় জিকিরের মধ্যে মশগুল থাকা, আল্লাহ তাআলার জিকির। এই জন্যই মালিকের কথা যদি স্মরণ করতে হয়, এই জন্য সব সময় পকেটের মধ্যে কত কত কিছু রাখি, সব কিছুর সাথে যদি সম্ভব হয় একটা তাসবিহ প্রতিদিন পকেটের মধ্যে রাখবো। এখন অনেকে আমাদেরকে আবার প্রশ্ন করে, হুজুর রাসূল তো জীবনে তাসবিহ হাতে নেয় নাই, আঙ্গুলের কর গড়ে গড়ে জিকির করেছে, তাহলে আপনারা কই পাইলেন তাসবিহ দিয়ে জিকির করা? এই বান্দা, দেখবেন আমরা মাঝে মাঝে আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, যার কারণে তাসবিহ যখন আমাদের চোখের সামনে পড়ে, তখন আমরা আল্লাহর কথা স্মরণ হয়, জিকিরের কথা স্মরণ হয়।
আবার যখন তাসবিহটা থুয়া দেয় এরপরে আবার দুনিয়ার মধ্যে পাগল হয়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে না। আল্লাহর এক ওলি এই জন্যই বলেন, আমি যখন মদিনায় মক্কায় হজ করার জন্য গেলাম, একজন বান্দা আমাকে আইসা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আপনি দে তাসবিহ দিয়া জিকির করেন, তাসবিহ তো রাসূল ব্যবহার করে নাই, তাহলে আপনি কেন তাসবিহ ব্যবহার করলেন? আল্লাহর ওলি সুন্দর জবাব দিয়া ডাক দিয়া কয়, ভাই বলো, আল্লাহর নবী কি 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহকে বলতেন? তাহলে আল্লাহর নবী 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলতেন না, সেই নবীর আবার কেন তাসবিহর প্রয়োজন? আমরা তো সেকেন্ডের ভিতরে আমি আল্লাহকে ভুলে যাই। আমরা আবার যখন তাসবিহ দেখি তখন আমাদের জিকিরের কথা স্মরণ হয়। দেখবেন, যদি বিশ্বাস না হয়, একটা তাসবিহ পকেটের মধ্যে রাখিয়েন, আল্লাহর কথা স্মরণ নাই, দুনিয়ার মধ্যে পেরেশান হয়ে গেলাম, যখন এই পকেটে হাত দিলাম তাসবিহটা হাতে লাগলো, সাথে সাথে মনে পড়লো একটু জিকির করি। এজন্য আল্লাহর ওলি বলেন, আল্লাহর নবী তো 1 সেকেন্ডের জন্য আল্লাহকে বলতেন না, তাহলে সেই নবী কেন তাসবিহর প্রয়োজন? আমরা তো সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে ভুলে যাই, তাহলে এখন আমাদের জন্য আল্লাহকে স্মরণ করার জন্য তাসবিহর প্রয়োজন আছে। ও নবীর উম্মত, এই জন্যই বেশি বেশি জিকির করা, জিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করা, সকাল সন্ধ্যায় জিকির করা, মালিকের নাম স্মরণ করা। নবীর উম্মতের দল, জিকির করলে কে খুশি হয়? বলেন, কে খুশি হয়? যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলেন, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করি। ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। কেমনে স্মরণ করবা? যদি তুমি আমি আল্লাহকে একা একা স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে একা একা স্মরণ করি। আর যখন তুমি মজলিস বসাইয়া যখন আমি আল্লাহর জিকির করো, তখন আমি আল্লাহ আসমানের সকল ফেরেশতাদেরকে মজমা বসাইয়া তোমার নামের জিকির করি। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম। তাহলে আমরা জিকির করলে, আমরা আল্লাহকে স্মরণ করলে আমাদেরকে স্মরণ করেন কে? আল্লাহ স্মরণ করে। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। এজন্যই তো ওলি বুজুর্গরা জিকিরের মধ্যে সময় কাটায়। দুনিয়ার সব বাদ তারা যখন মালিকের কথা স্মরণ হয়ে যায়, স্বামী চিনে না, স্ত্রী চিনে না, মা বাপ সন্তান চিনে না, কাউকে চিনি না, আমার মালিকের জন্য পাগল হয়ে যায়। কারণ যে ব্যক্তি আমার মালিকের সাথে কথা বলে মজা পায়, সে দুনিয়ার কোনো কাজের মধ্যে এত মজা পায় না, কোনো কাজের মধ্যে এত মজা পায় না। কারণ অনেক বান্দা জিকির করে না, চিন্তা করে আমি তো আমার মালিককে দেখতে পাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার 3.5 হাত যে বডি, তার চাইতেও আমি আল্লাহ তোমার নিকটে থাকি। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, তুমি তালাশ করো, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, ডাউলের দোকানে গেলে ডাউল পাওয়া যায়। বান্দা, মাছের দোকানে যাইলে মাছ পাওয়া যায়।
এখন আল্লাহর ওলিদের প্রশ্ন, কই আল্লাহকে গেলে পাওয়া যায়? মাছের বাজারেও আল্লাহকে পাইলাম না, ডালের বাজারেও আল্লাহকে পাইলাম না। জিকিরের মজলিসে গেলে আল্লাহকে পাওয়া যায়, কোরআনের মজলিসে গেলে আল্লাহকে পাওয়া যায়। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।